উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। পানিহাটির অমরাবতীতে নয়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা সবচেয়ে বেশি। ইতিমধ্যে বেশ কিছু সরকারি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে রাজ্য সরকারের প্রচেষ্টায়। কিন্তু বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা থাকলেও সবার সামর্থ্য হয় না। সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বার্থে এই নয়া বিবেকানন্দ বিদ্যালয়ের উদ্বোধন হলো সোদপুরে। এদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা। নির্মল ঘোষ দিয়েছেন 2 কোটি টাকা, আর পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে সব মিলিয়ে 1 কোটি টাকা। তাহলে একটা স্কুল, পানিহাটির একটি স্কুল, তার পেছনে 1.5 কোটি, 2.5 কোটি, 3.5, 4 কোটি টাকা পানিহাটির একটা স্কুলের পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফিনান্স দপ্তরের অনুমোদন দিয়েছে। এইটা আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ আমি কি একটা স্কুলকে টাকা দিয়ে পলিটিক্যালি নিয়ন্ত্রণ করবো? উত্তর হচ্ছে না, করবো না। আমি স্কুলের স্বশাসন চাই, একাডেমিক অটোনমি চাই। একাডেমিক অটোনমি চাইতে গেলে শিক্ষক শিক্ষিকাদের স্পেস দিতে হবে। শিক্ষক শিক্ষিকা মানেই কি বুড়ো রামনাথ, যিনি একটা আদর্শের দিকে ক্রমাগত ধাবমান? না, সব শিক্ষক শিক্ষিকা নন। তাদের ক্ষেত্রে প্রশাসন অ্যাক্টিভ হবে, যারা ততটা, তার জন্য এখানে সন্দীপনরা বসে আছে, যারা অতটা অ্যাক্টিভ নন, নিয়মিত স্কুলে যান না, কিন্তু গরিষ্ঠ সংখ্যক শিক্ষক শিক্ষিকা, এই একাডেমিক অটোনমি তাদের দরকার, তাদের প্রয়োজন। খুব আনন্দের দিন। বিবেকানন্দ নামের স্কুল হলো। পশ্চিমবঙ্গ সরকারের অনুগ্রহে এই বিদ্যালয় হয়েছে। পানিহাটিতে শিক্ষা বিস্তারে এটা একটা বড় ভূমিকা নেবে। দীর্ঘদিন ধরেই এটা প্রস্তুত ছিল। আমরা গত 2 বছরে মাধ্যমিকে আমাদের ছাত্রদের পাঠিয়েছিলাম, 2 বছরই সাকসেসফুল হয়েছে। এবারও 20 থেকে 25 জন যাবে, সবাই পাস করে আসবে। এটা একটা স্বপ্নের। পানিহাটিতে আমি, প্রফেসর সৌগত রায় আমাদের এমপি, এবং যাই আমরা করি না কেন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। তার অনুপ্রেরণা আপনি তৈরি করুন। আমার সরকার পাশে আছে। রাজ্য সরকার 50 লক্ষ টাকা দিয়েছে, বাকি প্রায় 4 কোটি টাকা আমি, সাংসদ এবং আমাদের পৌরসভা জমি দিয়েছে, এবং এই সাহায্য পেয়েই এই সরকারি স্কুল গড়ে উঠেছে। এবং এটা 11-12 আমাদের আছে বাংলা মিডিয়ামে, কিন্তু ওটাকে আমরা যদি কোয়েড এবং ইংলিশ মিডিয়াম করে দিই তাহলে 5 to 11, 12 আমাদের কোনো থাকবে না, অসুবিধা থাকবে না। এবং এটা একটা আদর্শ স্কুল হবে যে ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে হাজার হাজার টাকা দিতে হয়, এখানে মাত্র 240 টাকায় তারা পড়বে। দিতে চাই 1972 থেকে 77 পানিহাটির বুকে স্কুল হয়েছিল, নতুন কলেজ হয়েছিল। তারপরে গত 34 বছর বাম আমলে কোনো স্কুল বা কলেজ হয়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের আমলে আবার নতুন রাজ্য সরকারের সহায়তায় নতুন ইংলিশ মিডিয়াম স্কুল হলো। অল্প পয়সায় আমার বাড়ির, আপনার বাড়ির বাচ্চা এখানে পড়াশোনা করতে পারবে। এটাই হচ্ছে সমাজের একটা বড় সাফল্য। অতএব এই ইংলিশ মিডিয়াম স্কুলে আরও বেশি করে স্টুডেন্ট আসুক এবং তারা পড়াশোনা করুক, স্কুলের নাম আরও উজ্জ্বল করুক, এটাই আমাদের কাম্য। একটা অসাধারণ সন্ধিক্ষণ, একটু উলুধ্বনীয় প্রদীপের সাথে একটু উলুধ্বনীয়। মা সরস্বতীর কৃপা ধারা যাতে আরো বর্ষিত হোক আমাদের গোটা পশ্চিমবঙ্গ। মোয়ার
জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও স্বাদ নিয়ে কোনো বিতর্ক নেই। তাই শীত পড়ার সাথে সাথে জয়নগরের মোয়ার স্বাদের গন্ধ যেন অতুলনীয়। জোর কদমে চলছে সেই মোয়া বানানোর প্রস্তুতি। শীত পড়তেই ভোজন রসিক বাঙালির যেন নতুন করে মনে পড়ে যায় জয়নগরের নাম। জয়নগরে মোয়া যে খেতেই হবে। নরম কিঞ্চিত রসসিক্ত এই মোয়া যেন শীতের অনুভূতিটা আরো বাড়িয়ে দেয় বাঙালির প্রাণে। শীতের কটা দিন জয়নগরের মোয়া খান না এমন বাঙালি বোধহয় খুব মেলাভার। কিন্তু একটা কথা কি জানেন, নাম জয়নগরের মোয়া হলেও আসল নলেনগুড়ের মোয়া তৈরির আঁতুড়ঘর জয়নগরের পাশের গ্রাম বহরু। কারণ একটাই, মোয়া তৈরির যাবতীয় উপাদান সবই মেলে এই বহরুতে। তাই উৎকৃষ্ট নলেনগুড়ের মোয়া প্রস্তুতকারকরা জয়নগর নন, একে বহরু মোয়া বলতেই বেশি আগ্রহী। তবে এটা নিয়ে রয়েছে বিস্তর তর্ক বিতর্ক, রয়েছে লম্বা ইতিহাসও। মোয়ার জন্মদাতা হিসাবে বেশি শোনা যায় বহরুর জনৈক যামিনী বুড়ো। নিজের চাষ করা কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে তিনি এক অনুষ্ঠানে পরিবেশন করেন। সেখানে এসেছিলেন শ্রী চৈতন্য স্বয়ং। তিনি সেই মোয়া খেয়ে খুবই সুখ্যাতিও করেছিলেন। তারপর থেকেই সেই মোয়া বহরু ও জনপ্রিয় হয়ে ওঠে। বহরুর মোয়া প্রস্তুতকারকরা তখন থেকেই ব্যবসায়িকভাবে মোয়া তৈরি করে থাকেন। লোকগাথা বাইরে বাস্তবে আসা যাক। 1929 সালে জনৈক পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার বহরুতে তাদের মোয়া তৈরির দোকান স্থাপন করেন। বহরু প্রাচীন জনপদ হলেও সেখানে কোনো বাজার ছিল না, তাই বহরুর মোয়া প্রস্তুতকারক মোয়া বিক্রি করতে যেতেন জয়নগরের হাটে। আর তখন থেকেই ক্রেতাদের মুখে মুখে বহরুর পরিবর্তে জয়নগরের মোয়ার নামই ছড়িয়ে পড়ে। জয়নগরের কাছে আড়ালে চলে যায় বহরু। তবে এই ইতিহাস না গিয়ে আসল ও সুস্বাদু মোয়া খুঁজতে চেটেপুটে উপভোগ করেন বাঙালি। শীত পড়তেই বাংলা জুড়েই অলিগলিতে জয়নগরে মোয়ার নাম বসে যায় দোকানে। কিন্তু আসল ও উৎকৃষ্ট মোয়ার সন্ধান অনেকেই চলে যান জয়নগরে। তবে সেখানে গিয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন, কারণ জয়নগর বা বহরুতে এখন দেখা মিলবে প্রচুর স্থায়ী অস্থায়ী দোকান। মোয়া কিনতে জয়নগর ও বহরু যাওয়ার আগে জেনে নিন আসল ও উৎকৃষ্ট মোয়ার দোকান কোনটি। কিনতে হবে ভালো করে চেখে। অনেক দোকানেই চোখের সামনেই তৈরি হয় মোয়া, সেখানে টাটকা মোয়া খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার কর্ণধর গণেশ দাস বলেন, আমরা 2025-এ দাঁড়িয়ে এখনো সেই মোয়ার স্বাদ ও গন্ধ সমান রেখেছি। মোয়াটা করছি এই জয়নগর বহরুর মোয়া, এটা জন্য আমরা 3 পুরুষের এই ব্যবসা চলছে। আমি 3rd জেনারেশন করেছি। আর মোয়া তৈরি করতে গেলে মূলত যে উপকরণগুলো লাগে সেগুলো তো আছেই। মূলত ধরুন নলেন গুড়, কনকি ধানের খই, কাজু, কিশমিশ, পেস্তা, ক্ষীর, এগুলো দিয়েই আমরা করি। আর আমরা মোয়াটা তৈরি করার পরে সেটা সুন্দরভাবে প্যাকেজিং করি। প্যাকেজিং করে আমরা দোকানে বিক্রি করি এবং বাইরে সাপ্লাই করি। একই দাম রেখেছি। এত কম্পিটিশান এবং এত দোকান বেড়ে গেছে, যার জন্য মালের দাম আমরা এই মোয়ার দাম বাড়াতে পারছি না। বাড়াতে গেলেও অনেক কিছু ভাবতে হচ্ছে। আমরা ব্যবহার করতাম এবং যে অনুপাতে আমরা ব্যবহার করতাম সেই অনুপাত রেখেছি এবং আগের থেকে আমরা এখন মিষ্টিটা একটু কমিয়ে দিয়েছি। ক্ষীরের চাপটা বেশি দিচ্ছি, দিয়ে মিষ্টিটা কমিয়ে রাখছি, খেতে ভালো লাগবে। এটা কতদিন? নর্মালি 1 সপ্তাহ রাখা যায়। আমাদের অনেকদিন আউটলেট আছে, যেমন আমাদের এই ধরুন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতে, নদিয়া, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, এছাড়া অনেকে অনলাইনে চাইলে, আমি সরাসরি অনলাইনে করি না, কিন্তু আমার কিছু লোক আছে তারা অনলাইনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা পাঠায়। এছাড়াও বহু অনামী দোকান রয়েছে যারা ভালো মোয়া তৈরি করেন। আসলে ভালো মোয়া অনেকটাই নির্ভর করে আবহাওয়ার ওপর, কারণ ঠান্ডা যত জাঁকিয়ে বসে খেজুর গাছের রসের পরিমাণও তত বাড়ে। খেজুরের গাছ থেকে বাঁশের নলের মাধ্যমে হাঁড়িতে রস জমা হয়, আর সেই রস দিয়েই তৈরি হয় নলেন গুড়, আর তা দিয়েই তৈরি হয় মোয়া। পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে অনেক দূর থেকে লোক মনিতে আসে, এমনি হাত খরচা। কি লাগে তৈরি করতে? ঘি লাগে, গুড় লাগে, খই লাগে, কাজু লাগে, কিশমিশ লাগে, খেজুর গুড়। হ্যাঁ, হ্যালো।
দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ পঙ্গ টাইম। প্রতি বছরের ন্যায় এবছরও বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে 500 জন মাধ্যমিক ছাত্রছাত্রীকে তুলে দেওয়া হলো টেস্ট পেপার। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষায় যাতে কোনো রকম ত্রুটি না থাকে তার জন্যই প্রতিবারের মতন এবছরও বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রতিটা ছাত্রছাত্রীদের হাতে এই মাধ্যমিক টেস্ট পেপার তুলে দেওয়া হয়। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অবশ্যই সাধুবাদ জানাচ্ছি বনহুগলি যুবক সংঘের কর্মকার শঙ্করদা এবং সকল আমার যারা সদস্য ভাইয়েরা রয়েছে এই ক্লাবের, তারা যে প্রত্যেক বছর এই ন্যায় মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপার প্রত্যেকটি স্কুল থেকে স্টুডেন্টসরা এসছে, রাজকুমারী থেকে শুরু করে সারদা থেকে শুরু করে সবকটা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে। এবং অবশ্যই তোমাদের বয়সে স্বপ্ন দেখা শুরু করা উচিত। আমরা এই বয়সে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, কেউ স্বপ্ন দেখা থামাবে না, জাস্ট কিপ ড্রিমিং এন্ড কিপ অ্যাচিভিং ইয়োর গোলস। স্বপ্ন সত্যিও হয়, কিন্তু তো স্বপ্ন দেখাটা বন্ধ করা যাবে না। এবং পাশে থাকার জন্য অবশ্যই সম্পর্কাদের এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মোদী মহারাজ রয়েছেন এখানে, সুন্দর রয়েছে, প্রসন্নদা রয়েছে, দাদা রয়েছে, এখানে সবাইকে নিয়ে আমরা তোমাদের পাশে আছি। আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। রিয়া দৌড়ি রাজকুমারী চক্রবর্তী, বাংলা আমাদের অঙ্কিতা চৌধুরী, অঙ্কিতা ঘুরে ঘুরে গৌরাঙ্গ দাস, নীলা ভাঙড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ নেতার বিরুদ্ধে। থমথমে এলাকা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ে উত্তর কাশীপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকার ঘটনা। সোনারপুরে তৃণমূলের একটি ছাত্র পরিষদের জনসভা ছিল। সেই উপলক্ষে ভোগালী 2 নম্বর তৃণমূলের সভাপতি আলিনুর মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে সোনপুর এলাকায় যাচ্ছিল। তখনই আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়ে তাদেরকে রীতিমতন তাড়া করে বলে অভিযোগ এবং এরই পাশাপাশি এক রাউন্ড গুলিও চালায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর আগেই পালিয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকরা। পরে সেখানেই জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। যদিও তৃণমূলের এই পুরো ঘটনাটি নাটক বলেই অভিযোগ ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের আইএসএফ এর সভাপতি আহিদুল ইসলামের। এলাকায় চাপা উত্তেজনা থাকায় এই মুহূর্তে উত্তর কাশীপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। আমরা আমাদের কালকে আপনারা জানেন যে কালকে আমাদের ছাত্র যুব সমাবেশ আছে সোনপুরে। আমরা সেই জায়গায় যাচ্ছিলাম একটা কাজের জন্য। আমাদের প্রধানের হাজব্যান্ড আমাদের রাজুদা ছিল, আমাদের পঞ্চায়েত সদস্যের হাজব্যান্ড আমাদের রাকেশ, আমাদের নেতা ছিল। আমরা সে মতো অবস্থায় এই রাস্তা দিয়ে ক্রস করছিলাম। সে সময় আইএসএফ আশ্রিত দুষ্কৃতী, আমরা তাদের নাম জানি, নাটু থেকে শুরু করে, খুদে থেকে শুরু করে, আলিমুদ্দিন থেকে শুরু করে, কিছু আইএসএফের সালাউদ্দিন থেকে শুরু করে আইএসএফের সমাজবিরোধী যাদের একাধিক থানায় কমপ্লেন করা আছে, তারা আজকে পরিকল্পিতভাবে তারা এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিনপত্র, তারা হাতিয়ার নিয়ে ছিল। এমনকি তাদের হাত থেকে বাঁশ, লাঠি, অস্ত্র ছুড়ে আমাদের ওপরে আক্রমণ করে। আমরা তড়িঘড়ি করে বাইকটা জোরে টেনে আমরা একটি জায়গায় অবস্থান করি। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানাই, আমাদের উদ্ধৃত নেতৃত্ব, আমাদের প্রিয় অভিভাবক এমএলএ সাহেবকে জানিয়েছি। আমরা আজকে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের আরও কর্মীরা তারা এখানে আসছে। যতক্ষণ না এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আগামীকাল বলো আর আজকে বলুন আমরা কিন্তু আন্দোলনের ডাক দেবো।
আমাদের লক্ষ্য করে ওরা মেশিন, ওখানে লং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন তারা ওখানে রেখেছিল এবং 1 রাউন্ড গুলিও চালিয়েছিল। তারা আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই নওশাদ সিদ্দিকের ইন্ধনে আইএসএফ সমাজবিদ্রোহ এখনও তারা উজ্জীবিত আছে। আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই আইএসএফ আশ্রিত দুষ্কৃত অবিলম্বে যেন অ্যারেস্ট করা হয়। চলে না ভাই, চলুন বাইরে মজা দেখবেন না, চলুন। এটা সম্পূর্ণ এটা ভিত্তিহীন কথা। ওরা দিনের বেলায় কোনো গুলি চলে না, দিনের বেলায় কোনো ঝামেলা হয় না। সাধারণ মানুষ আমাদেরকে অভিযোগ করছে ওরা নিজেরাই ঝামেলা করছে। ওদের একটা সোনপুরে একটা প্রোগ্রাম আছে শুনেছি, আমি এখনও সঠিক জানি না। ওরা এই ঝামেলা পাকানোর চেষ্টা, ওরা জানে ওদের পাতলা থেকে মাটি সরে গেছে, ওরা পাগলা কুকুর হয়ে গেছে। ঠিক আছে, পাগলা কুকুর হয়ে গেছে, ওদের জলতঙ্ক রোগ হয়েছে, জলতঙ্ক রোগের ওদের চিকিৎসা করতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। এসআইআর এর কাজের অনেক চাপ, নাজেহাল হতে হচ্ছে বিএলওদের। ঠিক সেই সময় 60% হ্যান্ডিক্যাপ হওয়া সত্ত্বেও এসআইআর এর কাজ সম্পন্ন করলেন শক্তিপদ দাস। দাসপুর বিধানসভা 300 পাটের বিএলও শক্তিপদ দাস 60% হ্যান্ডিক্যাপ হওয়া সত্ত্বেও এসআইআর এর কাজ সঠিকভাবে সম্পূর্ণ করেছেন সঠিক সময়ের মধ্যে। শক্তিপদ দাস তার বাড়ি দাসপুর 1 নম্বর ব্লকের জ্যোতি সব গ্রামে তার নিজের গ্রামেই কাজ করেছেন। তিনি জানান তাকে তার গাড়ি পাশে ছিল বলেই সে দ্রুত কাজ করতে পেরেছে, কারণ তিনি হ্যান্ডিক্যাপ। গাড়ি তাকে সাহায্য করেছে মানুষের ঘরে যেতে এবং এই গাড়ি তাকে সমস্ত কাজে কিন্তু সাহায্য করেছে। এই কাজে তাকে সহযোগিতা করেছে গাড়ির সাথে সাথে গ্রামবাসীও। এলাকাবাসীরা জানান আমরা খুশি এই ধরনের বিএলও পেয়ে। শক্তিপদ বাবু জানান আমাকে এই কাজে সহযোগিতা করেছেন গ্রামবাসী সবাই মিলে। মূলত অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমার গত 10ই নভেম্বর অপারেশন হয়। শারীরিক অসুবিধে থাকার সত্ত্বেও আমি সঠিক সময়ের মধ্যে কিন্তু আমার এসআইআর এর সমস্ত কাজই কমপ্লিট করেছি। প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 300 নম্বর পাটের বিএলও। আমি জ্যোতিষ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি আজ থেকে প্রায় 15 বছর। আর আমি 15 বছর ধরেই বিএলওর কাজ করছি। তো আমাদের যে এসআইআর চলছে 1 মাস ধরে, এই সময়কালে আমি অসুস্থ ছিলাম। 13ই নভেম্বর অপারেশন হয়েছি তমলুক লীলাবতী হসপিটালে। আর আমি মূলত কাজটা শুরু করেছিলাম, ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম 4 থেকে 9 তারিখের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউট করে দিই। আর ফর্মটা এন্ট্রি করেছিলাম আমি 20 তারিখ সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম। ম্যাক্সিমাম ফর্ম আমার কাছে 20 তারিখে এসে যায়। সব থেকে আমার ভালো লাগা এই গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের ভালোবাসা, তাদের সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি আমি এই 772 জনের ফর্ম এন্ট্রি করতে
পারতাম না। ওনারা অনেকেই বাড়িতে এসে ফর্ম জমা দিয়েছেন, কিছু ফর্ম আমি নিয়ে এসেছি ওনাদের বাড়ি থেকে। তবে তার সঙ্গে সঙ্গে বলবো, আমার এই বুথের যারা বিএলএ আছে ওনারাও সহযোগিতা করেছেন, গ্রামবাসীর প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খড়গপুর মহকুমা হাসপাতালের অদূরে আবর্জনা স্তূপ, দুর্গন্ধ আর বিষাক্ত ধোঁয়ায় ঢাকছে চারিপাশ, সমস্যায় সাধারণ মানুষ। এমনিতেই বিভিন্ন কারখানার দূষিত ধোঁয়ার ফলে খড়গপুর শহরের বাতাসের মান অত্যন্ত খারাপ। এই নিয়ে যদিও হেলদোল নেই কারোরই। খড়গপুর মহকুমা হাসপাতালের অদূরে ফ্লাইওভার সংলগ্ন ধোবিঘাট এলাকায় রয়েছে আবর্জনা স্তূপ বা অবৈধ ভ্যাট। খোলা জায়গায় বড় রাস্তার পাশেই থাকা এই আবর্জনা স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। আইআইটি ফ্লাইওভার বা তার নিচ দিয়ে যাতায়াত করে মুশকিল হয়ে যাচ্ছে বলে দাবি বাসিন্দাদের। পথচারী থেকে এলাকার ব্যবসায়ীদের দাবি, একে তো তীব্র দুর্গন্ধ, সেই সঙ্গে বিষাক্ত ধোঁয়ার জ্বালা। ওই আবর্জনা স্তূপে আগুন লাগিয়ে দেওয়ার ফলে দূষিত এবং বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। সেই ধোঁয়ার দাপটে রাস্তাঘাটে চলাফেরা করা যেমন কঠিন হয়ে যাচ্ছে, ঠিক তেমনই দূষণ ছড়াচ্ছে হাসপাতালেও। ফলে বায়ু দূষণের প্রকোপে পড়েছে খড়গপুরের এই গুরুত্বপূর্ণ এলাকা। এ নিয়ে ইতিমধ্যেই রেল এবং পুরসভার মধ্যে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষের দাবি, ওই এলাকার রেলের ওই আবর্জনা রেলের তরফেই ফেলা হয়। হাসপাতালের সুপার গৌতম মাইতি বলেন, রেল এবং পুরসভা উভয়কে বিষয়টি জানানো হয়েছে। এতে হাসপাতালের রোগীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শীতকালে এই দূষিত ধোঁয়ার ফলে এলাকাবাসীদেরও শ্বাসকষ্ট হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যেখানটায় ময়লা পোড়ানো হচ্ছে ওটা আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার না, ওটা রেলের এলাকার লোকরা ওখানে ফেলছে। মিউনিসিপ্যালিটির ময়লা ওরা কখনোই ফেলতে দেয় না, আমাদের নিজস্ব জায়গা আছে, আমাদের সেখানে ফেলে এবং বাড়ি বাড়ি থেকে ময়লা কালেক্ট করে আমাদের হেরাডিতে নিয়ে যাওয়া হয়। তো এটা রেলের যারা ময়লা ফেলে তারা ওইখানে ফেলে। তো এটা তো করা উচিত না, এটা রেলকে জানানো উচিত যাতে কারো অসুবিধা না হয়। একদম স্বাভাবিক ঘটনা এবং এটা প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে এবং শীতকালে এটা বেশি দেখা যায়। এবং সবচেয়ে যেটা বড় কথা, পরিবেশ তো দূষিত হচ্ছেই এবং এটা আমরা আগে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে এই ম্যাটারটা নিয়ে আলোচনা করেছি এবং নেক্সট আবার আমাদের সামনেই মিটিং আছে 12 তারিখ, আবার আমরা আলোচনা করব। তবে এটা পুরসভার কাছে আমরা আগেরবারও চিঠি দিয়ে জানিয়েছিলাম এবং এবারেও আমাদের স্টাফ কোয়ার্টার এবং রোগীদের যে ওয়ার্ড সেগুলোতেও কিন্তু সেম জিনিসই ঘটে আসছে এবং এটা যাতে অবিলম্বে সুরাহা হয় সেটাই যথাযথ কর্তৃপক্ষের দেখবেন, এটাই আমরা আশা করছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পরিযায়ী শ্রমিককে ডেকে নিয়ে গিয়ে খুন, চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায়। বসিরহাট থানার নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে ফতুরাটি এলাকায় রাতের অন্ধকারে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আশাদুল মণ্ডল। পেশায় তিনি ভিন রাজ্যে কর্মরত একজন পরিযায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে আমিন মল্লন নামে এক এলাকার ব্যক্তি আশাদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই তাকে নির্জন স্থানে গিয়ে গুলি করে খুন করে। খুনের আগে আশাদুলের কাছ থেকে টাকা পয়সা আদায় করা হয় বলেও এলাকাবাসীদের দাবি। পরে গ্রামে একটি ঝোপের কাছে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত আমির মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই দোকানে একজন ছিল, সে আমাদের গ্রামের একজনকে ডেকে নিয়ে মার্ডার করেছে, তার প্রতিবাদে জ্বালানো হয়েছে। মার্ডার করা হয়েছে ফতুরাটির ওই ফাঁকাটায়।
এসে আবার কোপ মারা হয়েছে, কোপ মেরেছে আর এখানে এদিকে নাই গুলি করেছে। ওই মারবে কি করলো, কেরম হালকা লিক কইতে, তা ওর একটু মায়া দয়া লাগেনি। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।